আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটি কি এটা তোমরা সবাই জানো। রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের একটা বক্তৃতা এই চ্যাটজিপিটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তিনি একটা বক্তৃতার কোনো একটা অংশে বলেছেন যে কলেজগুলোতে এখন শিক্ষার্থীরা চ্যাটজিপিটি থেকে প্রশ্নের উত্তর কপি করে খাতায় লিখে আর অধ্যক্ষ মহোদয় তার অফিস রুমে বসে চা পান করে। তো যাই হোক সেটা আলাদা বিষয়, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না। তো এই বিষয়টা প্রকাশ হওয়ার পরে অধিকাংশ শিক্ষার্থীর মনেই একটা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে পরীক্ষার প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা যদি চ্যাটজিপিটি থেকে কপি করে লিখে তাহলে কি আসলেই ভালো মার্কস পাওয়া যাবে, নাকি ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে চ্যাটজিপিটি থেকে যদি তুমি কোনো প্রশ্নের উত্তর কপি করো কিংবা কোনো হুবহু বই থেকেও যদি কপি করো তাহলে কি মার্কস কম পাবে। একটু মনোযোগ দাও। আমরা শুরুতেই এই প্রশ্নটা স্বয়ং চ্যাটজিপিটিকে আমরা করতে চাই যে আমরা যদি চ্যাটজিপিটি থেকে প্রশ্নের উত্তর কপি করি তাহলে আমরা ফুল মার্কস পাবো কিনা। ওকে, আচ্ছা, আমরা বললাম যে পরীক্ষার প্রশ্নের উত্তর চ্যাটজিপিটি থেকে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে কিনা। তো চ্যাটজিপিটি কি বলে দেখো, খুব ভালো প্রশ্ন করেছো। চ্যাটজিপিটি দিয়ে লিখলে উত্তরগুলো সাধারণত পরিষ্কার, সাজানো আর তথ্যভিত্তিক হয়। তবে সরাসরি কপি করে লিখলে ভালো নম্বর পাবে এইটা নিশ্চিত নয়। কয়েকটা কারণ আছে। দেখো চ্যাটজিপিটি কি বলছে, সবসময় যে ভালো নম্বর পাবে এটা নিশ্চিত নয়। এর কারণ কি? পরীক্ষকের প্রত্যাশা। শিক্ষকরা চান শিক্ষার্থীর নিজের ভাষায় লেখা উত্তর। এই বিষয়টা আমরা একাধিক ভিডিওতে আমরা কিন্তু বলেছি। যে তুমি যদি সরাসরি কোনো বই থেকে প্রশ্নের উত্তর লিখো, এটা কিন্তু টিচার বুঝতে পারে যে তুমি নিজের ভাষায় লিখছো নাকি কোনো বইয়ের কেতাবি ভাষা তুমি হুবহু উগরে দিচ্ছ। তুমি যখন কোনো বইয়ের ভাষা হুবহু কপি করে সেখানে লিখবে, অবশ্যই টিচার সেটা বুঝতে পারবে এবং ভালো মার্কস দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাউন্ট করবে উনি। তুমি যদি নিজের ভাষায় লিখো, টিচার যেন বুঝতে পারে যে না তুমি এই জিনিসটা বুঝেছো এবং বুঝেই সেটা লিখেছো। এটা করলে সবসময় মার্কস বেশি পাওয়া যায়। ওই যে আগের বড় ভাইয়ারা আপুরা বলতো না যে সরাসরি যদি ব্যতিক্রম থেকে লেখা হয় তাহলে মার্কস কম পাওয়া যায়। কেন? সব টিচাররা কি ব্যতিক্রমের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে রেখেছে যে ব্যতিক্রম থেকে হুবহু লিখলে মার্কস কম পাওয়া যাবে? বিষয়টা ঐরকম না। যেটা বলছিলাম যে আসলে যিনি খাতা দেখেন উনি বোঝেন যে কোন প্রশ্নের উত্তরটা একটা স্টুডেন্ট নিজের ভাষায় লিখেছে, বুঝে লিখেছে, আর কোন প্রশ্নের উত্তরটা সে সরাসরি কোনো বই থেকে হুবহু কপি করে দিয়েছে। তো যাই হোক আমরা আরো একটু পড়ার চেষ্টা করি। হুবহু কপি করলে অনেক সময় লেখাটা বই মুখস্থ বা কপি বলে মনে হতে পারে, যেটা বললাম। তারপরে কি স্থানীয় বই বা ক্লাস নোটের সাথে মিল। চ্যাটজিপিটি আন্তর্জাতিক বা সাধারণ তথ্য দেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বা বোর্ড পরীক্ষার প্রশ্নের উত্তর সাধারণত পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বেশি নম্বর পাওয়া যায়। স্বয়ং কিন্তু চ্যাটজিপিটি একটা স্টুডেন্টকে পরামর্শ দিচ্ছে যে তুমি যদি বোর্ড পরীক্ষার প্রশ্নের উত্তর সাধারণত পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে উত্তর লেখো তাহলে বেশি নম্বর পাওয়া যাবে। এটার কারণ কি? ওই যে চ্যাটজিপিটি সবসময় একটা নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক না, তোমার পড়াশোনাটা একটা নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক। হ্যাঁ, একটা গণ্ডি আছে। কিন্তু চ্যাটজিপিটি যখন তোমাকে একটা প্রশ্নের উত্তর প্রোভাইড করবে, সেটার কোনো গণ্ডি নেই। একটা আন্তর্জাতিক মহলভাবে সর্বজন স্বীকৃত একটা উত্তর কিন্তু প্রোভাইড করে। সো ডিফারেন্স কিন্তু অনেক থাকবে। বই থেকে একটা প্রশ্ন পড়ো, ওইটার একরকম গঠন হবে। আবার চ্যাটজিপিটি থেকে একটা প্রশ্নের উত্তর নাও, ওইটার একরকম গঠন হবে। সো নাম্বার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এটি একটা ফ্যাক্ট কাউন্ট হবে। তারপরে দেখো ভাষার ধরন। অনেক সময় উত্তরটা খুব সাহিত্যিক বা জটিল হয়ে যায়। পরীক্ষক সাধারণ সহজ পাঠ্য পুস্তকধর্মী ভাষা বেশি পছন্দ করেন। হ্যাঁ, চ্যাটজিপিটি অনেক সময় কঠিন শব্দ ব্যবহার করতে পারে, কিন্তু যিনি খাতা কাটবেন তিনি অবশ্যই সহজ এবং বাস্তবধর্মী লেখাগুলো পছন্দ করেন। তাই সবচেয়ে ভালো কৌশল হলো চ্যাটজিপিটি থেকে উত্তরের আইডিয়া বা গাইডলাইন হিসেবে নিতে পারো, বাট সেটাকে তোমার নিজের ভাষায় বা পাঠ্য বইয়ের মূল বক্তব্যের সাথে মিশিয়ে লিখতে হবে। একেবারে যদি হুবহু কপি করে দাও তাহলে কিন্তু মার্কস পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। মার্কস কিন্তু তোমাকে সেক্ষেত্রে কম দেওয়া হবে। তো যাই হোক, যে তোমাদের প্রশ্নটা চ্যাটজিপিটি নিয়ে ছিল সেই উত্তরটা আমরা চ্যাটজিপিটি থেকে খুব ইজিলি পেয়ে গেলাম। তাহলে আমি যদি পুরো ক্লাসটাকে একটু সামারাইজ করে দেই যে প্রশ্নের উত্তর চ্যাটজিপিটি থেকে হুবহু লেখা যাবে কি না? না, যাবে। কিন্তু মার্কস পাওয়ার ক্ষেত্রে আসলে এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। কম মার্কস পাবে। ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই তুমি ধারণা নিতে পারো চ্যাটজিপিটি থেকে, কিন্তু নিজের ভাষায় সেটা তোমাকে লিখতে হবে যাতে টিচার বুঝতে পারে যে না এটা তোমার নিজের ভাষা, তুমি বুঝে এই লেখাগুলো লিখেছ। ঠিক আছে? আরেকটা বিষয় এখানে না উল্লেখ করিল না, সেটা হচ্ছে এই যে দেখো চ্যাটজিপিটি কিন্তু সবসময় বলে যে চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেকস, চেক ইম্পোর্টেন্ট ইনফো।
ChatGPT ভুল করতে পারে। তারা কিন্তু এটা বলে দিয়েছে। সো তোমার পয়েন্ট কিংবা ঐতিহাসিক বিষয়গুলা, বিভিন্ন ঘটনাগুলা যেগুলা বিতার্কিক ঘটনা, সেটা ChatGPT নিজের মতো করে দিতে পারে। হ্যাঁ? সেটা সর্বজন স্বীকৃত নাও হতে পারে। সো সেই ইনফরমেশনগুলো যদি আমরা প্রশ্নের উত্তরে তুলে ধরি, তাহলে কিন্তু টিচার এটা প্রশ্নের উত্তরটা কেটেও দিতে পারে। সো বি কেয়ারফুল। ওকে? তোমাকে অবশ্যই ওই ইনফরমেশনটা একটু যাচাই-বাছাই করে নিতে হবে যে সঠিক ইনফরমেশন কিনা ChatGPT তোমাকে দিচ্ছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ChatGPT থেকে উত্তর নিতে পারো। অবশ্যই সেটা নিজের ভাষায় আবার গুছিয়ে লিখতে হবে। তবে সবচেয়ে ভালো যেটা ChatGPT ও বলল যে পাঠ্যপুস্তক পড়া, কোনো গাইড বই পড়া, কোনো গাইড বই থেকে প্রশ্নের উত্তরগুলো পড়া। আসলে সব ক্ষেত্রে আমরা ChatGPT কে ব্যবহার করতে পারব না। হ্যাঁ? আ করতে যাওয়াটা উচিতও হবে না। কিছু জায়গায় স্বকীয়তা বজায় রাখতে হবে। তো অনার্স ১ম বর্ষের পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে তোমরা জানো। ইতিমধ্যে সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশন আমাদের রেডি আছে। তোমরা যারা চাও সংগ্রহ করে নিতে পারো। সেই সাথে অনার্স ২য় বর্ষের সাজেশন আমাদের রেডি হয়েছে। তোমরা জানো এই মাসের যেকোনো দিন, আজকে ১৬ তারিখ না? এই সপ্তাহের মধ্যেই দেখা যাবে যে ২য় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের ডেট দিয়ে দিয়েছে। পরীক্ষা নভেম্বরেই হবে। সো সেকেন্ড ইয়ারের প্রস্তুতিটাও তোমরা নিবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমরা সবসময় জানবিডি টিম তোমাদের পাশে আছি।